বাংলাদেশের স্বাধীনতার যে 47 থেকে শুরু হয়েছে, 47-এর পর ধরে 71-এর স্বাধীনতা, 71-এর পর যখন এই দেশের মানুষ ভারতের আধিপত্য এবং জালেমদের জুলুমের কারণে নিষ্পেষিত হচ্ছিল, অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল এবং অধিকার বঞ্চিত হওয়ার সীমা যখন ছাড়িয়ে গিয়েছিল, জালেমের জুলুম যখন সব রেকর্ডকে অতিক্রম করেছে, জুলাইয়ের বিপ্লবের জুলাইয়ের যোদ্ধারা রাজপথে নেমে এসে জীবন দিয়ে জালিম শাহীর মস্তককে তছনছ করে দিয়েছে। সেই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে এদেশের কিছু ফ্যাসিস্টের দালাল, কিছু ভণ্ড রাজনীতিবিদ যখন জুলাইয়ের বিপ্লব নিয়ে ছিনিমেলে খেলতে শুরু করেছে, হাদিয়া উচ্চকণ্ঠ হয়েছে, জুলাইয়ের শহীদরা যুদ্ধঘোষ হয়েছে। হাদির তেজদীপ্ত বক্তব্য, যুক্তি নির্ভর কথা এবং তার আদর্শ, দেশপ্রেমের এই স্ফুলিঙ্গ যখন সারা ওয়ার্ল্ডের মধ্যে আলোচিত হচ্ছিল, ভারতের শাহী তছনছ ভেঙ্গে খানখার উপক্রম হয়েছে, তখন তারা সন্ত্রাসের রাস্তা বেছে নিয়েছে। পিছন থেকে এক কাপুরুষের দল পিছন থেকে চোরাগুপ্ত হামলা করেছে। তারা জানে না হাদি কোনো ব্যক্তি নয়, হাদি একটি আদর্শের নাম, হাদি একটি চেতনার নাম, নাম, হাদি একটি ইতিহাস। ব্যক্তি হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আদর্শের হাদি এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সাম্রাজ্যবাদের দালালেরা, আধিপত্যবাদের দালালেরা, তোমরা এখনো যদি হুঁশিয়ার না হয়, একজন হাদি নয়, লক্ষ লক্ষ হাদি নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তাই সরকারের কাছে আমরা দাবি করব, এই হত্যাকাণ্ডের পিছনে যারাই রয়েছে, যেখানে আছে, তাদেরকে এনে প্রকাশ্যে রাজপথে তাদেরকে ঝুলাইয়া দিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা, গোয়েন্দা সংস্থার দায়িত্বে যারা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুধু পদত্যাগ করলেই হবে না, তাদেরকেও বিচারের সম্মুখীন করতে হবে। আমরা আরো দাবি জানাতে চাই, জুলাই বিপ্লবের অগ্রসেনানী যারা রয়েছেন, আলেম ওলামা, ইসলামের আদর্শের রাজনীতিবিদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধারা, তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। নির্বাচনের আগে অচিরেই একটা অপারেশন করে অবৈধ সমস্ত অস্ত্র উদ্ধার করে নির্বাচনের পরিবেশকে অত্যন্ত সুন্দর করতে হবে। আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা অনেক রাজনীতি দেখেছি, সেকুলারিজম দেখেছি, আরো দেখেছি, ইসলামের সুফল এদেশের জনগণ এখনো দেখে নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয়ী করে এই দেশের মসনদের মধ্যে ইসলামকে আমরা সংসদে নিয়ে যাবো ইনশাআল্লাহ, এবং হাদি হত্যার